আমার ইংরেজি শেখার জার্নিতে পার্থক্য গড়ে দিয়েছিল কোন বিষয়টা, এরকম যদি একটা প্রশ্ন করা হয় আমি বলবো পার্ট অফ স্পিচ শেখাটা ছিল একটা ডিভাইডিং পয়েন্ট ইংরেজি শেখার জার্নিতে। আইএলসে আপনার ভোকাবুলারির অর্থ জানা লাগবে না, যদি নাউনের পজিশনসগুলো জানেন আপনি গেস করতে পারবেন যে এই শব্দটার অর্থ কী হতে পারে। নাউনের 5টা পজিশনস আছে যেগুলো যদি জানাটা আপনার খুব গুরুত্বপূর্ণ। 1 নম্বর পজিশন হচ্ছে নাউন ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়। যেমন রহিম স্টাডিজ ইংলিশ অ্যাট ইউনিভার্সিটি, এখানে রহিমটা স্টাডিজ ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। তারপর এই বাক্যে যদি আমরা দেখি রহিম স্টাডিজ ইংলিশ, ইংলিশটা স্টাডি ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা দেখলাম যে নাউন ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করে, নাউন ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করে। নাউনের আরেকটা পজিশন হচ্ছে প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে কাজ করে। যেমন আমি যদি বলি হি ওয়েন্ট টু সৌদি আরবিয়া লাস্ট ইয়ার, সে গত বছর সৌদি আরব গিয়েছিল। এই যে হি ওয়েন্ট টু সৌদি আরবিয়া, টু এর পরে সৌদি আরবিয়া যে ব্যবহার করা হয়েছে, এই প্রেপোজিশনের পরে সৌদি আরবের নাউনটা ব্যবহার করা হয়েছে, প্রেপোজিশনের পরে নাউন ব্যবহার করার এটা কালচারকে বলে প্রেপোজিশনের অবজেক্ট হিসাবে আপনার নাউন বসে। নাউনের 4 নাম্বার একটা মানে পজিশন হচ্ছে আপনার সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে আপনার নাউন বসে। যেমন রহিম ইজ এ ডক্টর অথবা মিস্টার সালাম ইজ এ প্রফেসর। তো এখন আমরা যদি দেখেন যদি রহিম ডক্টর, এখানে রহিমের সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে আমরা লিঙ্কিং ভার্ব থাকে এই ক্ষেত্রে, তখন আমরা এই নাউনের ব্যবহার করা হয়। এটা হচ্ছে নাউনের 4 নম্বর পজিশন। নাউনের আরেকটা পজিশন হচ্ছে অ্যাপোজিশন হিসেবে ব্যবহার করা হয়। যেমন আমার নাম মকবুল হুসাইন অ্যান ইংলিশ টিচার মেক্স ভিডিও অনলাইন। তো মকবুল হুসাইন অ্যান ইংলিশ টিচার মেক্স ভিডিও ফর অনলাইন ভিউয়ার্স, এখানে মকবুল হুসাইন অ্যান ইংলিশ টিচার, এখানে এই অ্যান ইংলিশ টিচার এটা হচ্ছে অ্যাপোজিশন। তাহলে নাউনের 5টা পজিশন আছে। একটা হচ্ছে নাউন ভার্বের সাবজেক্ট হিসেবে বসে, নাউন ভার্বের অবজেক্ট হিসেবে বসে, নাউন প্রেপোজিশনের পরে প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে বসে, নাউন লিঙ্কিং ভার্বের সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে বসে এবং নাউনের পাশাপাশি বসে অ্যাপোজিশন হিসেবে কাজ করে।